এই যেন একই মুদ্রার দুই পিঠ, তবে একটি ভালো আরেকটি কুৎসিত। সম্প্রতি বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটস ও তার প্রতিষ্ঠিত টেক জায়ান্ট মাইক্রোসফটের কার্যক্রমে এমনটাই মনে হয়েছে নেটিজেনদের কাছে। কেসারেন শেকড় থেকে শিখরে। অতি সম্প্রতি বিল গেটস ঘোষণা দিয়েছেন তিনি তার বিশাল সম্পদের সিংহভাগ আফ্রিকার দরিদ্র মানুষের জন্য দান করবেন। তিনি বলছেন, হতদরিদ্র আফ্রিকানরা স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মুক্ত হয়ে আফ্রিকাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। বিল গেটসের এমন মহানুভবতায় সারা বিশ্ব বাহবা দিচ্ছে। এইডস মহামারীতে নাকাল আফ্রিকা এমন সহযোগিতা পেলে আসলেই ঘুরে দাঁড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। কিন্তু এই মহানুভবতার গল্পের উল্টো দিকও আলোচনায় আসছে। কি সেই বিষয়? গত এপ্রিলে মাইক্রোসফটের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রতিবাদ করেন প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ার আরব তরুণী ইফতিহাল আবুসাদ। ইফতিহাল আবুসাদ একজন মরক্কোর বংশোদ্ভূত এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। তিনি মাইক্রোসফটের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত, কিন্তু ওই ঘটনার পর চাকরি হারান তিনি। ইফতিহাল অনুষ্ঠান স্থলে চিৎকার করছেন এবং লোকজন তাকে বের করে দিচ্ছে এমন ভিডিও তখন সারা দুনিয়ায় আলোড়ন তুলে। বিক্ষুব্ধ ওই আরব তরুণী চিৎকার করতে করতে বলতে থাকেন, কিভাবে তোমরা উদযাপন করো যখন তোমাদের প্রযুক্তি ব্যবহার করে শিশুদের হত্যা করা হচ্ছে। ইফতিহাল এর প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ, কিন্তু তা ছিল গভীরভাবে প্রভাবশালী। That you care about using AI for good, but Microsoft sells AI weapons to the Israeli military. 50,000 people have died, and Microsoft powers this genocide in our region. Thank you for your protest, I hear you. Your Syrian family know about this, Mustafa. I hear your protest, thank you. Shame on you. You are a war profiteer. I hear you, Stop thank you. using AI for genocide, Mustafa. Stop using AI for genocide in our region. You have blood on your hands. মার্কিন বার্তা সংস্থা এপির এক অনুসন্ধানে উঠে আসে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা ও লেবাননে লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে মাইক্রোসফট ও ওপেন এআই এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিল গেটস ও মাইক্রোসফটের বিরুদ্ধে উঠেছে দ্বিচারিতার অভিযোগ। নেটিজেনদের ভাষায়, একদিকে আফ্রিকায় মানবতার উন্নয়ন চেষ্টা, অন্যদিকে ফিলিস্তিনি নারী ও শিশুর হত্যাকাণ্ডে এআই প্রযুক্তির ব্যবহার, এ যেন দানবীর মুখোশে প্রযুক্তি দানব। গত ১.৫ বছরে ইসরায়েলি হামলায় ৫৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের ৫৬% ছিল নারী ও শিশু। কেসারেন শেকড় থেকে শিখরে। বিল গেটসের ঘোষণা যদিও মানবিক, কিন্তু প্রযুক্তি ব্যবহারের দায় এড়াতে পারছে না মাইক্রোসফট। আফ্রিকায় $২০০ বিলিয়ন ব্যয় আর গাজায় মাইক্রোসফটের প্রযুক্তি সহায়তায় নিহত শিশুদের রক্তের দায়। এই দ্বিমুখী অবস্থান এখন সমালোচনার কেন্দ্রে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।